নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। সকালবেলা সূর্যনারায়ণকে জল দিয়ে এসেছি, এখন চা বসিয়ে দিয়ে এসেছি, চা খাইয়ে নিয়েছি। এখন চলে এসেছি, একটু সকালে টিফিন করবো, মেয়ে এক্ষুনি পড়তে চলে যাবে, ওই জন্যে একটু তাড়াতাড়ি টিফিন করে নিচ্ছি। চাউমিনে তেমন কিছু দিচ্ছি না, শুধু আলু আর গাজর দিচ্ছি আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। ছেলের জন্য আগে তুলে নেব, দিয়ে দিয়েছি, দিয়ে সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ছেলের জন্য আগে তুলে নেব, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। অল্প একটু চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো, কারণ অল্প করে দিচ্ছি, কারণ আবার আমি এটাকে ওপর থেকে যখন পরিবেশন করবো তখন ওপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দেবো, ওই জন্য এখন অল্প করে দিলাম। হয়ে গেছে আমার চাউমিন। সবার জন্য আমি আলাদা আলাদা প্লেটে সাজিয়ে নিয়েছি। মেয়ে আর ওর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা বেরিয়ে যাবে। তো ওই যে মেয়ে খাচ্ছে আর আমি ওর চুলটাকে বেঁধে দিচ্ছি, ওকে তৈরি করে দিচ্ছি। ওর বাবাও তৈরি হয়ে গেছে, ওই যে ওরা যাবে এখন পড়তে, ওরা পড়তে চলে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও চাউমিন খাচ্ছে, ওর জন্য আঝালা তুলে নিয়েছিলাম, তারপর আমাদের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ও খাচ্ছে। এবার আমি একটু সঙ্গে খেয়ে নেব, নিয়ে তারপরে রান্নার কাজে লেগে যাব। চলে এসেছি রান্নাঘরে। আজ হবে এঁচোড় চিংড়ি, চিটি কাঁকড়ার টক আর পোনা মাছের ঝোল। তো এঁচোড় আর আলুটাকে আমি কেটে আগে কুকারে করে সিদ্ধ করে নিচ্ছি, আর চিংড়ি মাছ আর কাঁকড়াটা আগে ভেজে নেব। চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি, আর একটু পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিচ্ছি এঁচোড় চিংড়ির জন্যে। কাল বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তবুও আমি বেশি রিচ খাবার করব না, হালকা হালকাই করব। আর ছেলের জন্য আগে আঝালা মাছের ঝোল তুলে নিয়ে তারপরে আমাদের জন্য একটু লঙ্কার ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, একে একে সব রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই। রবিবার সবার ছুটি থাকে, কিন্তু আমার ছুটি থাকে না। আমি সেই ভোর 5:30টার সময় উঠি প্রতিদিন, আজও তাই করেছি। 5:30টার সময় উঠে সমস্ত কাজ সেরে সূর্যনারায়ণকে জল দিয়ে এসে বাকি কাজগুলো করছি সংসারে। এই করতে করতে 11:30 বেজে যাবে রাত। আমার একটু রেস্ট থাকে না, রবিবার ছুটি হলেও আমার ছুটি থাকে না। অনেকে দেখেছি রবিবার থাকলে একটু দেরিতে ঘুম থেকে ওঠে,
বা রান্নাটা একটু দেরিতেই বসাই, কিন্তু আমি চাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে শেষ করে নিতে। রান্নাটা আমার কাছে একটা বড় কাজ। এই কাজটা হয়ে গেলে আমি তখন সংসারের অন্য কাজগুলোর দিকে একটু মন দিতে পারি। না তো আমি রান্না নিয়েই ব্যস্ত হয়ে থাকি, অন্যদিকে মন দিতে পারি না। আর রবিবার তো জানেন একটু বেশি রান্না সব বাড়িতেই হয়, আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। রবিবার টিফিনও করতে হয়, অন্য দিনে আমাকে সেই টিফিনটা করতে হয় না, কারণ আমার হাজব্যান্ডের অফিস খুব বাড়ির কাছে, ওই জন্য ও টিফিন নিয়ে যায় না, বাড়ি থেকে খেয়ে যায়, আবার এসে বিকালবেলা বাড়িতে কিছু খায়। মেয়ে পড়তে গেছে, ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, অন্যদিন 4টের সময় ছুটি হয়, আজ একটু গরম পড়ছে বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে স্যার। ও 1টার মধ্যে বাড়িতে চলে আসবে, এসে স্নান করে ভাত খাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিটি ক্যাংড়ার টকটা হয়ে এসছে, ওর মধ্যে একটু 1 চামচ চিনি দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে দেবো। আমরা টকের মধ্যে একটু মিষ্টি খাই, টক মিষ্টি মিষ্টি হলেই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ওই জন্যে আমরা একটু মিষ্টি দিয়ে দিই। আর আমি 1 চামচ অ্যারারুট গুলে দিয়ে দেবো এর মধ্যে, গ্রেভিটা একটু থকথকে ঘন হওয়ার জন্যে। একটু চা করছি, শ্বশুরমশাই বললেন কি যে একটু চা খাবো, তাই ওদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর এই দিকটাতে আমি এঁচো চিংড়িটা করবো, তাই মশলাটাকে কষাচ্ছি। করার ইচ্ছা ছিল না আজ রবিবার, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে একটু শুক্তো করো। তো কি করব, রান্না শেষ হয়ে এসছে, তার হাতের কাছে কয়েকটা নিম পাতা ছিল, আমি নিম পাতা আগেই ভেজে কৌটোতে শুকনো করে রেখেছিলাম। আর কয়েকটা বেগুন ছিল, সেই বেগুনগুলো কেটে নিম পাতা দিয়ে ভেজে রাখলাম। ছেলেকে স্নান করিয়ে নিচ্ছি, আজ রবিবার তো একটু সময় আছে হাতে, সেই জন্য মাথাতে একটু শ্যাম্পু করে দিচ্ছি ওর, আর হাত পা একটু সাবান দিয়ে দেবো। ও স্নান করতে খুব ভালোবাসে, কিছুতেই জল থেকে উঠতে চায় না, ওকে প্রতিদিন জল থেকে টেনে টেনে তুলতে হয়, আর ও কান্নাকাটি করে, কিন্তু কিচ্ছু করার নেই, বেশিক্ষণ জল ঘাড়লেও শরীর দিয়ে লেগে যেতে পারে, সেই জন্য ওকে জোর করে তুলে নিতে হয়। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, এবার ওকে খাইয়ে নিচ্ছে, ও খাচ্ছে, বিছানাতে বসে বসে খেয়ে নিচ্ছে, আর হাতে রয়েছে জলের বোতল, একটু একটু জল খাচ্ছে আর খাবার খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। ছেলের খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ওকে ঘুম পাড়াতে, কখন ঘুমিয়ে পড়বে। এইভাবে পায়ের ওপর একটা বালিশ দিয়ে ওকে দোল দিলেও ঘুমিয়ে পড়ে, সঙ্গে যদি একটু গান করা যায় তাহলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার স্নান হয়ে গেছে, কিছুটা জামা কাপড় ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন ছাদে মেলে দিচ্ছি। দেখুন ছাদে কতটা হাওয়া চলছে, আর আকাশে মেঘ পড়ে আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো বৃষ্টি হতে পারে বিকালের দিকে। এখন আকাশ একটু পরিষ্কার আছে, রোদ আছে, তাই জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে একটু পূজা দিয়ে দেব, তারপর চলে যাব নিচে। বিকেল হয়ে গেছে, ছেলেকে তৈরি করে দিচ্ছি, ও দাদুর সাথে যাবে ঘুরতে, একটু কাজল পরিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দেবো, আর চুলটাকে বেঁধে দেবো, চুলটা খুব বড় হয়ে গেছে, ওই জন্য চুলটাকে একটু গাডা দিয়ে টেনে বেঁধে দিলে ওর আরাম লাগে, না তো খুব অস্বস্তি হয়।
ও সাজতে মোটেও ভালোবাসে না, জোর করে করে ওকে টিপ পরাতে হয়। কতটা বিরক্তি করে দেখুন। চুল বেঁধে দিচ্ছি তাই কাঁদছে। এবার রাগ করে দেখুন কি করবে, দেখুন রাগ করে পাউডারের পুরোটাকে ছুঁড়ে ফেলে দেবে, ওর ঢাকনাটাকেও ছুঁড়ে ফেলে দেবে, ও চুল বাঁধবে না। ছেলেকে তৈরি করে দিয়েছি, ও দাদুর সাথে যাচ্ছে বাইরে একটু ঘুরতে। ছেলে চলে গেছে বাইরে ঘুরতে, আর আমি সেই ফাঁকে ওর বাবা কাছে কালকে কিছুটা ফল এনেছিল, সেই ফলগুলোকে বাইরে বের করে রাখছি, কার বের করা হয়নি, প্যাকেট শুদ্ধই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, সময় হয়নি, তো সেইগুলো বার করে এখন একটা চুবিতে ঢেলে রাখছি। এর থেকে কিছুটা ফল বাইরে রাখবো আর কিছুটা ফ্রিজের মধ্যে আবার ঢুকিয়ে দেবো, কারণ সব ফল বাইরে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে, অনেকটাই ফল এনেছে। সন্ধ্যাবেলা ওর বাবা একটু ফুচকা নিয়ে এসেছিলো, বাড়িতেই আমি সেগুলো তৈরি করছি। এবার আমি ফুচকার দোকান দেবো আর সবাই খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন আমি ফুচকার পুরগুলো একসাথে সব ভরে নিচ্ছি, তারপরে একসাথে সবাইকে খেতে দিয়ে দেবো।
সন্ধেবেলা বেশ অনেকটাই করে ফুচকা খাওয়া হয়েছে, ওই জন্য সন্ধেবেলার কিছু টিফিন করলাম না। ছেলেকে এখানে ওটস খাইয়ে দিচ্ছি রাতে খাবার, ওটস খেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমরা সকালবেলা অনেকটাই ভাত তরকারি সব ফ্রিজের মধ্যে রয়েছে, ওগুলো গরম করে নেবো, নিয়ে ওগুলোই খেয়ে নেবো, আর কিছু করবো না। ছেলের খাওয়া হয়ে গেছে। বাইরে হঠাৎ খুব ভীষণ মেঘ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আগেই বলেছিল, খবরে শুনেছিলাম যে বিকালের দিকে বৃষ্টি হতে পারে, তো সেটাই হচ্ছে। আর কারেন্ট চলে গেছে। দেখুন আমরা সবাই এসে বারান্দায় বসেছি, আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। কারেন্ট চলে এসছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ কারেন্টের ভরসা নেই, আবার কখন চলেও যেতে পারে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে।